Hello everyone, Assalamu alaikum. This is Rubina Tazin. Welcome to Santo's English Care page. Today we will talk about spoken class and we will practice some spoken too. And this is our spoken class 3. কে কোথা থেকে আমার সাথে লাইভে আছে একটু বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিতে হবে এবং আমাদের ফ্রেন্ডদেরকে খুব ফাস্ট মেনশন করে দিতে হবে যেন তারাও লাইভটি জয়েন করতে পারে, তারাও আমাদের স্পোকেন ক্লাসটা জয়েন করে তারা স্পোকেন কিছু শিখতে পারে। আমাদের আজকের ক্লাসের পড়াশোনা হবে courtesy বা ভদ্রতা। courtesy মানে আমরা কি জানি? ভদ্রতা, রাইট? courtesy বা ভদ্রতা। ওয়েল, আমরা কি জানি যে courtesy বা ভদ্রতা মানে কি বা ভদ্রতা বলতে কি বোঝায়? ওকে, well, if we don't know, then I am giving you a correct explanation of courtesy. আমরা courtesy মানে জানবো যদি কোনো মানুষের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে ইংরেজিতে ভদ্রভাবে কথা বলতে হয়, in that case which we can use, that is courtesy. আমি আবারও বলছি, যদি আমরা ইংরেজিতে মানুষের সাথে কমিউনিকেশন করতে চাই, ইন দ্যাট কেস আমাদেরকে কিছু ভদ্রতা মেইনটেইন করে সেখানে কথা বলতে হয় বা ইংরেজিতেও আমরা ভদ্র হয়ে কথা বলতে পারি। ইন দ্যাট কেস আমরা যে বিষয়টি মেইনটেইন করব, দিস ইজ courtesy. তো আজকে আমরা এই courtesyটাই শিখবো যে আমরা কিভাবে এই ভদ্রতা মেইনটেইন করে ইংরেজিতেও খুব সুন্দরভাবে কথা বলতে পারি এবং খুব সুন্দরভাবে ইংরেজিতে আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারি বা তুলে ধরতে পারি। ওকে, well, so আমরা জানি আমরা যদি সকালে কারোর সাথে দেখা হয় তখনই কি বলি? গুড মর্নিং। এবং রাত্রে দেখা হলে কি বলি? গুড নাইট। ওকে, so is it appropriate to use good morning in the morning and good night at the night or in the evening? এটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই জিনিসটা মানে এই প্রশ্নটার উত্তর আজকের ক্লাস থেকে আমরা জেনে যাবো ইনশাআল্লাহ। ওকে, সো বেশি বেশি করে লাইভটা শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন দিতে হবে। ওকে, ইসমতারা জয়েন করে ফেলেছে, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওকে, একটু বেশি বেশি মেনশন দিতে হবে ফ্রেন্ডদেরকে যেন আমাদের অন্যান্য ফ্রেন্ডরাও জয়েন করার সুযোগ পায়। ওকে, ওকে, ফাইন। সো ইন দ্য কেস অফ দ্য মর্নিং, আমি যদি সকালের কথা বলি, যে যদি একদম সকালবেলা উঠে আমরা যে ফর্মাল গ্রিটিংস গুলো দিই, ফর্মাল গ্রিটিংস লাইক সকাল 12টার আগ পর্যন্ত, সকাল 12টার পূর্ব পর্যন্ত, সকাল 12টার পূর্ব পর্যন্ত আমাদেরকে কি বলতে হবে? সকাল 12টার পূর্ব পর্যন্ত আমরা বলতে পারি গুড মর্নিং। ফর্মাল গ্রিটিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি গুড মর্নিং। এরপরে কিন্তু আর মর্নিং বলা যাবে না, ঠিক আছে? আমি অনেককে দেখেছি যে 12টা পার হয়ে গিয়েছে, 1টার দিকে বলছে গুড মর্নিং। অ্যাকচুয়ালি ইউ আর ওয়েকিং আপ এট 1 PM, বাট দ্যাটস নট আ মর্নিং, রাইট? সো আপনি 1টার দিকে ঘুম থেকে উঠে আপনি যদি বলেন গুড মর্নিং, ইট ইজ নট ওকে, রাইট? আচ্ছা, তাহলে আমরা সকাল 12টার পূর্বে যে সময়টুকু সেটাকে আমরা বলবো গুড মর্নিং। এন্ড যদি 12টার পর থেকে হিসাব করি, 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, 12টার পর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত, সন্ধ্যার পূর্ব পর্যন্ত, 12টার পর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন। গুড আফটারনুন। 12টার পর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন। এবং যদি, তাহলে আমি কি বললাম? সকাল 12টার পূর্ব পর্যন্ত আমরা বলবো গুড মর্নিং, 12টা থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন, এবং সন্ধ্যার পর থেকে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত আমরা বলবো গুড ইভিনিং। কি বলবো? গুড ইভিনিং। আমি আবার বলছি, আমরা ফর্মাল গ্রিটিংস এর ক্ষেত্রে সকাল 12টার পূর্ব পর্যন্ত বলবো গুড মর্নিং, আমরা 12টা থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত বলবো গুড আফটারনুন। আমরা যদি সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বলি, ইন দ্যাট কেস আমরা বলবো গুড ইভিনিং। তাহলে গুড নাইট কখন বলবো, তাই তো? রাত্রে, সন্ধ্যার পর থেকে রাতে যে কোনো সময় বিদায় জানানোর জন্য আমরা বলবো গুড নাইট। তাহলে সন্ধ্যা, আমরা কিন্তু গুড নাইট এমন না যে 12টা বেজে গেছে তখন আমাকে গুড নাইট বলতে হবে, বা 12টার আগে আমার গুড নাইট বলা যাবে না, বা 12টার পরে আমাকে গুড নাইট বলতে হবে, এইরকম কোনো ক্রাইটেরিয়া নেই। সো আমরা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং বলতে পারি, কিন্তু রাতের যে কোনো সময় যদি কাউকে বিদায় জানাতে হয় যে আমি এখন বিদায় নিতে চাচ্ছি বা এখন বিদায়, এই বিদায়ের সময় আমরা বলতে পারি রাতে
সন্ধ্যা থেকে বিদায় বোঝানোর জন্য, সন্ধ্যা থেকে বিদায় বোঝাতে, গুড নাইট। ওকে, আচ্ছা, সো ফর্মাল গ্রিটিংস এর ক্ষেত্রে সকাল 12টার পূর্ব পর্যন্ত আমরা বলবো গুড মর্নিং, আমরা 12টা থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত বলবো গুড আফটারনুন, আমরা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বলবো গুড ইভিনিং, এবং সন্ধ্যা থেকে বিদায় বোঝাতে আমরা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বা রাতে যে কোনো সময় বিদায় বোঝাতে আমরা বলবো গুড নাইট। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট আওয়ার ফর্মাল গ্রিটিংস। আজকে থেকে আমরা এগুলোর কারেক্টলি এবং প্রপারলি ইউজ করবো আশা করি, ঠিক আছে? এগুলোর আমরা অনেক সময় ভুল ব্যবহার করে থাকি, সো ভুল ব্যবহার আর করবো না এবং প্রপারলি এগুলোকে ব্যবহার করবো। তাহির আলী বলেছেন এগুলো তো অলমোস্ট সবাই জানে, যেহেতু সবাই জানে এবং সবাই যেন ভুল না করে, দ্যাটস ওয়াই আই এম রিপিটিং। ওকে, উই আর গোয়িং টু দ্য হার্ডেস্ট থিং নাও, যেহেতু আমরা একদম শুরু করলাম, সেজন্য আমি সবার উদ্দেশ্যে, যারা জানি বা জানি না তাদের সবার জন্যই অলমোস্ট আমি একটু ছোটখাটো জিনিসগুলো বলে দিলাম। ওকে ওকে, গতকালকে আমরা করেছিলাম আই ডিউ, আবার করেছিলাম আই ডোন্ট, আবার করেছিলাম ডু আই, এবং করেছিলাম ডোন্ট আই, রাইট? এই চার ধরনের সেন্টেন্স আমরা করেছিলাম। আমি আবারও বলছি, গতকালকে আমরা করেছিলাম আই ডু, আই ডোন্ট, ডু আই অ্যান্ড ডোন্ট আই। তো এই চারটা স্ট্রাকচারের বিষয়গুলো বা চারটা স্ট্রাকচারের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি গতদিন বলে দিয়েছিলাম, কিন্তু সেগুলো প্র্যাকটিস করা হয়নি। সো আজকের ক্লাসে আমরা এগুলোর প্র্যাকটিস করবো। ওকে, ফাইন। সো আমি যদি বলি সে আমাকে তার কলমটি দেয় কি, বা আমি যদি বলি দেয় না কি, আমাকে একটু ফাস্ট এটার ট্রান্সফরমেশনটা করে দিতে হবে। আমি যদি বলি যে সে আমাকে তার কলমটি দেয় না কি, ফার্স্ট এটার একটু ট্রান্সফরমেশনটা আমাকে করে দিতে হবে। সে আমাকে তার কলমটি দেয় না কি। ওকে, ফাইন, আমরা একটু ফাস্ট এটার কমেন্ট করে জানাবো। সে আমাকে তার কলমটি দেয় না কি, এটার ট্রান্সফরমেশন আমাদের ইংলিশে কি হবে? ওকে, রাসেল রহমান বলেছেন doesn't she give me her pen? doesn't she, সে আমাকে তার কলমটি দেয় নাকি? doesn't she give me her pen? Yeah, that's correct. Thank you, dear. Thank you, Rasul Rahman, for giving the correct answer. Thank you. Yeah, আমরা এখানে কি বলতে পারি? আমরা আগে এই যে দেয় নাকি, এইটা আমরা আগে বাদ দিব, আমরা এই যে কিটাকে আগে বাদ দিব, ঠিক আছে? কিটাকে বাদ দিয়ে আমরা আগে এই পর্যন্ত এটাকে ট্রান্সফর্ম করব, এটাকে আমরা ট্রান্সলেট করব। ওকে, তা আমরা যদি করি তাহলে দেখি সেটা আমি হি ধরতে পারি বা সি ধরতে পারি। তাহলে এখানে আমি সি ধরলাম, সে আমাকে তার কলমটি দেয় নাকি। তাহলে আমরা বলেছি যদি একটা বাংলা সেন্টেন্সে আমরা সবারকে খুঁজে বের করবো সাবজেক্ট, এবং তারপরে আমরা সবার শেষে চলে যাব, সবার শেষে গিয়ে দেখবো সেখানে আমাদের ভার্ব কি আছে, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে মানে কি, সি হতে পারে বা হি হতে পারে। সো সি বা হি, এই দুইজন হচ্ছে একটা ছেলে বা মেয়ে, যে কোনো কাউকে আমরা ধরতে পারি। সেখানে আমরা সেই হিসেবে সি ধরে নিলাম, এবং সবার শেষে কি আছে, দেয় না। না দেয়ার ইংরেজি কি, আমরা জানি দেয়ার ইংরেজি গিভ। যেহেতু এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আমরা কি আনবো, ডু আনবো নাকি ডাজ আনবো? এখানে অবশ্যই আমরা ডাজ আনবো, তাই তো? তাহলে সে আমাকে দেয় না, তাহলে ডোন্ট বা ডাজন্ট। তাহলে এটার জন্য আমাকে কি আনতে হবে, ডাজন্ট আনতে হবে। কেন ডাজন্ট আনতে হবে? কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, ফাইন। সো আমরা বলতে পারবো she doesn't, দেয়ার ইংরেজি আমরা কি জানি, give। কাকে দেয় না, আমাকে দেয় না। তাহলে she doesn't give me, কি দেয় না, তার কলম দেয় না, her pen। she doesn't give me her pen। ওকে, তাহলে এটা তো হলো যে সে আমাকে তার কলমটি দেয় না, তাই তো? এতটুকু আমরা ট্রান্সলেট করে ফেললাম বাংলা টু ইংলিশে। সো আমরা বলতে পারছি যে সে আমাকে তার কলম দেয় না, এটাকে আমরা বলতে পারবো she doesn't give me her pen। she doesn't give me her pen। যখন আমি বলছি সে আমাকে তার কলমটি দেয় না কি, আমি যখন একটা কি জুড়ে দিয়ে প্রশ্ন করছি, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই যে এখানকার অক্সিলারি ভার্বটা ছিল, সেই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে চলে আসতে হবে। then we can say doesn't, আমরা কি বলতে পারি, ডাজন্ট আমি উঠিয়ে নিয়ে সামনে বসাবো, এবং তারপরে কি ছিল, সি ছিল। তখন আমাকে বলতে হবে ডাজন্ট শি গিভ মি হার পেইন, সে কি আমাকে তার কলমটা দেয় নাকি? ডাজন্ট শি গিভ মি হার পেইন, সে আমাকে তার কলমটা দেয় নাকি? দ্যাটস ইট। তাহলে এটাতে সবার শেষে আমাদের কি হবে, ইন্টারোগেটিভ সাইন বা কোয়েশ্চেন মার্ক। তো এইভাবে আমরা কি করবো, ট্রান্সলেট করবো, রাইট?